প্রচণ্ড এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয়, আর তা যদি হয় আবার রাস্তার মামাদের মতো গ্লাসে যে শরবত তৈরি করে, সেটা খুব ভালোই হয় কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইসেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব রাস্তার মামারা যে শরবতটা তৈরি করে গ্লাসের মধ্যে করে রাখে, খেতে কিন্তু ভালোই লাগে। সেই শরবতটাই তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটা জাগ নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা। তোকমা দানাটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে পানি। দিয়ে এটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে অন্য প্রিপারেশনে চলে যাব। এটা দেখুন ভিজে গেছে, কিন্তু তোকমা দানাটা একদমই ফুলে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আরও 6 গ্লাসের মতো পানি। দিয়ে আরও দিয়ে দিচ্ছি এখন চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে প্রতি গ্লাস পানির জন্য 1 টেবিল চামচ করে চিনি দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কিছুটা লিচু, এটা আমি খোসাটা ছাড়িয়ে ভিতরে বিচিটা ফেলে দিয়ে তারপর দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা আনার দানা। এগুলি খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন কিন্তু ভালোই লাগে। দিয়ে দিচ্ছি ট্যাং। আপনারা যে বাজারে বা দোকানে প্যাকেটে যে ট্যাংটা পাওয়া যায় বা স্পি, যে কোনো রাস্তার মামারা যেটা ইউজ করে সেটা দিয়ে দিতে পারেন, কিংবা ট্যাংও দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। আমার আজকে ওই শরবতটা খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিজে আজকে বানিয়ে ফেললাম শরবতটা। দিয়ে দিচ্ছি লেবু স্লাইস করা, আরও দিয়ে দিব কিছুটা মালটা স্লাইস করা। ওরা কিন্তু সুন্দরভাবে গ্লাসের ভিতরে এগুলি দিয়ে দেয়, দেখতে যেমনি ভালো লাগে খেতেও কিন্তু দারুণ মজার হয়। দিয়ে আবারও একটু মিক্স করে নিব। আমি চাইছিলাম যাতে লেবু মালটাগুলি ডুবে থাকে শরবতের ভিতর, কিন্তু এদের সঙ্গে কিছুতেই তো বুদ্ধিতে পারা যাচ্ছে না। আমি ডুবিয়ে দিচ্ছি, এরা আবার ভেসে উঠছে। এরকম করতে করতে কি আর করব, নিজেই ব্যর্থ। এখন তৈরি হয়ে গেল আমার সেই শরবত। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঘন্টাখানেকের মধ্যে খেতে পারেন, কিংবা বরফ কুচি মিশিয়েও খেতে পারেন, সবটাই ভালো লাগে। আমি একটু সার্ভ করে দিচ্ছি, ভিতরে মালটার স্লাইস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সেই শরবত যেটা আমি তৈরি করেছিলাম। এই যে এখন বরফ কুচি মিলিয়ে খেয়ে নেবেন, দেখবেন একদম পরাণ মন সব শীতল হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাসায় বেশি বেশি তৈরি করে এই গরমে খাবেন, শরীর মন সবই ভালো থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।